প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর এবং আর্কটিক অঞ্চলের সমুদ্রতলে এক বিশাল ম্যাপিং ও নজরদারি কার্যক্রম চালাচ্ছে চীন। এই কর্মসূচির আওতায় তারা সমুদ্রের তলদেশ, পানির তাপমাত্রা, লবণাক্ততা ও স্রোতের মতো নানা গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করছে। নৌ বিশেষজ্ঞদের মতে এসব তথ্য ভবিষ্যতে চীনকে সাবমেরিন যুদ্ধ পরিচালনায় বড় ধরনের কৌশলগত সুবিধা দিতে পারে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী চীনের ওশান ইউনিভার্সিটি অব চায়না পরিচালিত গবেষণা জাহাজ ডংফাং হং ৩ ২০২৪ ও ২০২৫ সালে তাইওয়ানের আশপাশ, যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি গুয়াম এবং ভারত মহাসাগরের গুরুত্বপূর্ণ এলাকায় একাধিকবার যাতায়াত করেছে। জাহাজ ট্রেকিং তথ্য বিশ্লেষণ করে এই তথ্য পেয়েছে রয়টার্স। ২০২৪ সালের অক্টোবরে জাপানের কাছাকাছি সমুদ্রতলে স্থাপন করা চীনা সেন্সরও পরীক্ষা করেছে জাহাজটি, যা পানির নিচের বস্তু শনাক্ত করতে সক্ষম। ২০২৫ সালের মে মাসে একই এলাকায় আবারও যায় জাহাজটি। বিশ্ববিদ্যালয়টির দাবি, এসব কার্যক্রম মূলত কাদামাটি জরিপ ও জলবায়ু গবেষণার জন্য। তবে গবেষণাপত্রে দেখা গেছে জাহাজটি গভীর সমুদ্রের বিস্তারিত মানচিত্র তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কর্মকর্তারা বলেছেন, এই ধরনের তথ্য সাবমেরিন পরিচালনা, লুকিয়ে থাকা প্রতিপক্ষের সাবমেরিন শনাক্ত করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু ডংফাং হং ৩ জাহাজ নয়, চীন এই কর্মসূচিতে ৪০টির বেশি গবেষণা জাহাজ ও শত শত সেন্সর ব্যবহার করেছে। এই কার্যক্রম নিয়ে অনুসন্ধান করতে গিয়ে চীনা সরকার ও বিশ্ববিদ্যালয়ের নথি, জার্নাল এবং বৈজ্ঞানিক গবেষণা বিশ্লেষণ করেছে রয়টার্স। এছাড়া নিউজিল্যান্ডের স্টারবোর্ড মেরিটাইম ইন্টেলিজেন্সের জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রশান্ত, ভারত ও আর্কটিক মহাসাগরে সক্রিয় ৪২টি গবেষণা জাহাজের গত ৫ বছরের গতিবিধি তথ্য পর্যালোচনা করেছে সংস্থাটি। এতে দেখা যায় এসব জাহাজ সমুদ্রতল বরাবর সমান্তরালভাবে চলাচল করে ধাপে ধাপে মানচিত্র তৈরি করছে। রয়টার্স জানিয়েছে, অন্তত ৮টি জাহাজ সরাসরি সমুদ্রতলে মানচিত্র তৈরিতে যুক্ত। এছাড়া আরও কয়েকটি জাহাজে এ ধরনের সরঞ্জাম রয়েছে। অস্ট্রেলিয়ায় সাবমেরিন বাহিনীর সাবেক প্রধান পিটার স্কট বলেন, এই জরিপের তথ্য চীনের সাবমেরিন বাহিনীকে সম্ভাব্য যুদ্ধক্ষেত্র সম্পর্কে স্পষ্ট ধারণা দিবে। যে কোনো দক্ষ সাবমেরিন কমান্ডার তার এলাকায় পরিবেশের বিস্তারিত তথ্য জানাতে চাইবেন। এখন প্রশ্ন উঠছে, সমুদ্রতলের এই তথ্য কেন এত গুরুত্বপূর্ণ? এই প্রশ্নের উত্তর দিয়েছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের সাবেক সাবমেরিন কমান্ডার এবং বর্তমানে সেন্টার ফর নিউ আমেরিকান সিকিউরিটির সহকারী সিনিয়র ফেলো টম শুগার্ট বলেন, সাবমেরিন সাধারণত পানির নিচে কয়েকশো মিটার গভীরে চলে। এটি শব্দ বা সোনার তরঙ্গের মাধ্যমে শনাক্ত করা হয়। কিন্তু পানির তাপমাত্রা, লবণাক্ততা ও তলদেশের গঠন শব্দ তরঙ্গের গতিপথ পরিবর্তন করে। ফলে এসব তথ্য জানা থাকলে সাবমেরিন লুকানো বা শনাক্ত করা দুটোই সহজ হয়। বিশেষজ্ঞরা বলছেন, চীনের এই বিস্তৃত কার্যক্রম তার সামুদ্রিক শক্তি বাড়ানোর স্পষ্ট ইঙ্গিত দেয়। এতে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের একচেটিয়া সামুদ্রিক প্রাধান্য চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এমন তথ্য সংগ্রহ চীনের সাবমেরিন সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।